নিউ মার্কেটে মার্কেট করতে গিয়া পাইলাম কক্সবাজারের মতো ফিল। বাঘের খাঁচা আন্ডারওয়্যার কেনার জন্য দোকানে গেলাম, ভাই চাইলো আকাশ পাতাল বিল। লগে থাকবো ভাই, বিচি ফুলবো না, গলবো না। বলেন কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আমার বন্ধু জুবায়ের বিদেশ যাওয়ার কিছুদিন আগে আমার সাথে আসছিল শেষ দেখা করার জন্য এবং কি বিদায় নেওয়ার জন্য। তো আমাদের দেখা সাক্ষাৎ শেষ হওয়ার পর ও বলল যে ওর নাকি কিছু কেনাকাটা করার বাকি আছে, এর জন্য আমরা দুইজন মিলে রওনা দিয়ে দিলাম ঢাকার নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে। এই জন্য আমরা একটা তেসলা ঠিক করে নিলাম, আর এই তেসলাতে করেই আমরা যাব হচ্ছে নিউ মার্কেট। আজকে যেহেতু বাইরে অনেক বৃষ্টি নামছে, তার জন্য রাস্তাঘাটও অনেক খালি ছিল, যার কারণে আমাদের বেশিক্ষণ সময় লাগেনি, খুব অল্প সময়ে আমরা চলে আসলাম নিউ মার্কেট। কিন্তু ভাই এই বৃষ্টির দিনে নিউ মার্কেট এসে আমাদের পড়তে হয়েছে এক মহা বিপদে। যেহেতু আজকে অনেক বৃষ্টি হয়েছে, তার জন্য রাস্তার মধ্যে একদম বন্যা হয়ে গেছে, আর এই বন্যা কবলিত এলাকার মধ্যে নৌকা ছাড়া চলাচল করা কোনোভাবেই সম্ভব না। আর তার জন্য আমরা 999 কল দিয়ে একটা নৌকা ভাড়া করতে নিয়েছিলাম, কিন্তু ভাই আমরা ভুলেই গেছিলাম যে আমরা কোনো সাধারণ গাড়িতে উঠি নেই, আমরা তেসলার মধ্যে উঠেছি। পরে তেসলা চালক মামা আমারে বলতেছিল, মামা আপনি কোনো প্যারা নিয়েন না, আপনি আমার তেসলার মধ্যে একটু ঠান্ডা মাথায় বহেন, আপনার একদম জায়গা মতো আমি উড়াই লয়ে যাইতাছি। তারপর এই তেসলা চালক মামা তার কথা অনুযায়ী আমাদেরকে নূরজাহান মার্কেটের একটি গেটের সামনে এনে নামিয়ে দেয়। আর এই হচ্ছে মার্কেটের সামনের রাস্তার অবস্থা, যেটা আপনারা এখন নিজের চোখে দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা যেই কাজের জন্য আসছি তার জন্য আমরা চলে যাব নূরজাহান মার্কেটে। আর এই মার্কেট থেকেই আমাদের যা যা কেনা লাগে যাবতীয় সবকিছু এখান থেকেই কিনে নেব। আমাদের মতো গরিবদের জন্য নূরজাহান মার্কেটে হচ্ছে একমাত্র ভরসার জায়গা, যেখানে মিডল রেঞ্জের মধ্যে ছেলেদের প্যান্ট শার্ট, তারপর হচ্ছে টি শার্ট, লেটেস্ট মডেলের যত কালেকশন আছে সবকিছু কিন্তু এখানে খুব সহজেই পাওয়া যায়। আর তার জন্য আমরা মার্কেটের মধ্যে চোরকের মতো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে যেই দোকানের ড্রেসগুলো ভালো লাগবে ওই দোকানের মধ্যেই যাব। এমন সময় এক দোকানদার ভাই আমাকে ডাক দিয়ে বলে যে ভাই আমাদের দোকানে আসেন। পরে আমি তারা বলতেছিলাম ভাই আমি যেটা চাইতাছি ওইটা আপনার দোকানে মনে হয় নাই। তারপর ওই দোকানদার ভাই আমাকে কনফিডেন্স সহকারে বলতেছিল যে ভাই আমার দোকানের মধ্যে যেটা আছে আপনি পুরো নূরজাহান মার্কেটের মধ্যে ঘুরেও সেটা পাবেন না। তার এই কথা শুনে পরে আমরা তার দোকানের মধ্যে গেলাম। তারপর আমার বন্ধু জুবায়ের জায়েদ খানের বডি নিয়ে একটার পর একটা গেঞ্জি ট্রায়াল দিয়ে দেখতেছিল, কিন্তু দুঃখের বিষয় ভাই কোনো গেঞ্জি তার শরীরের মধ্যে আসতেছিল না, সবগুলা গেঞ্জি তার থেকে এক সাইজের বড় হইতাছিল। তারপর আমি তারা শয়তানি করে বলতেছিলাম, ছোট ভাই এনে যেটি আছে সবগুলা বড় মানুষের কাপড়, এটি তোমার জন্য না, আসো আমরা বাচ্চাদের কালেকশন দেখতে যাই। অনেকক্ষণ কষ্ট করার পর অবশেষে দুধ আর কলা খাওয়াই বাচ্চাটার গায়ে একটা গেঞ্জি পারফেক্ট ভাবে লাগছে। তারপর আমরা এটা দামাদামি করে নিয়ে নিছি। আর এই দিক দিয়ে আমার একটা অভ্যাস খারাপ হইলো, আমি মার্কেটে গেলে কাপড় দেখলে লোভ সামলাইতে পারি না, আমি যেটা দেখি এটাই আমার নিতে মন চায়। এই দোকানের এই শার্টগুলো আমার কাছে অনেক ভালো লাগতাছিল, আর আমার কাছে মনে হইতাছিল এই শার্টটা যদি আমি না নেই তাহলে এই শার্টটা আমার অভিশাপ দিব। এই শার্টটারে নেওয়ার লেগে আমার ফ্যামিলি প্যাক বডিটারে বাই করে আমি এই শার্টটা ট্রায়াল দিতে নিছিলাম। আর আমার বন্ধু জুবাইয়ের এই সুযোগে ক্যামেরাটারে কই ধরছে দেখেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি এরকম অস্থির ক্যামেরাম্যান থাকে তাহলে এখনই ভাই ভিডিওর নিচে মেনশন করে দেন। যাই হোক, এই শার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু ভাই দুঃখের বিষয় হলো গিয়ে আমার পেটটা একটু বড়, আর কারণে আমার পেটের নিচে দা বোতামগুলো আমি লাগাইতে অনেক কষ্ট হইতাছিল, আর যার কারণে এই শার্টটা আমার নেওয়া হইলো না। আমার এই ওভারসাইজ বুড়ির কারণে আমার কত পছন্দের শার্ট এবং কি টি শার্ট যে বিসর্জন দেওয়া লাগছে এটা ভাই হিসাবের বাইরে। যাই